আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ হয়েছে, তো সমাবেশে একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষ ইসলামের পথে বা ইসলামপন্থীদেরকে নির্বাচনে জয়যুক্ত করার জন্য তারা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে সমাবেশে উপস্থিত হয়েছেন। সমাবেশে কত মানুষ উপস্থিত হয়েছেন তার কোনো হিসাব নাই। লক্ষ লক্ষ মানুষ সমাবেশে উপস্থিত হয়েছে। কিন্তু একটা বিষয়, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে অনেক দলকেই দাওয়াত করেছে, কিন্তু একটি দলকে দাওয়াত করে নাই বা তাদেরকে দাওয়াত করা হয় নাই। সম্ভবত বিএনপিকে দাওয়াত করা হয় নাই। দেখেন, এনসিপি, জামাত এবং ইসলামে আরও যত দল আছে, বিভিন্ন দল, অনেক দল মিলেই, আবার দেখেন বিপি নুরুল হক নূর, তার দল গণ অধিকার পরিষদ, অনেক দলই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে উপস্থিত হয়েছে এবং তাদেরকে ইনভাইট করেছে। তো সবাই উপস্থিত হয়েছে, বক্তব্য দিয়েছে, সবাই চরমোনাই পীর সাহেবের সাথে তাদের দাবিতে একমত পোষণ করেছে। একমাত্র কেবলমাত্র বিএনপিকে তারা দাওয়াত করে নেয় এবং তাদেরকে তাদের অনুষ্ঠানে তারা যায়ও নেই। এখন কথা হচ্ছে, এখন যদি যেইভাবে পীর সাহেব একটা কথা বলেছেন, খুবই সুন্দর, এই কথাটা আমার দিলের মধ্যে লাগছে। সেটি হলো, কেউ যদি মুনাফিকি না করে, স্টেজের কেউ যদি মুনাফিকি না করে, অর্থাৎ সামনে যারা ছিল তারাও যদি মুনাফিকি না করে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, অর্থাৎ আগামী বাংলাদেশ পরিচালনা করবে ইসলামপন্থীরা। এটা কেউ ঠেকাতে পারবে না, তিনি কসম করে বলেছেন। এই কথাটা আমিও বিশ্বাস করি। আগে একটা কথা শুনতাম, সেটি হলো মুরিদ আছে ভোট নাই, পীর সাহেব চরমোনাই। তো এইসব যদি না ঘটে বা এই চিন্তা যদি না ঘটে, আবার যদি বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায়, বাংলাদেশের অবস্থার দিকে যদি তাকায়, যে চুরি ডাকাতি, দখলদারি, চাঁদাবাজি, রংবাজি এবং খুন খুন ধর্ষণ, এইসবের দিকে যদি তাকায়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের মানুষ ইসলামপন্থীদেরকেই বেছে নিবে, মানে এইসব থেকে বাঁচার জন্য। আর তারা যদি চায় যে সব চলতে থাকুক, 53 বছরে এগুলো বন্ধ হয় নাই, মানে বছরকে বছর বন্ধ হয় নাই, এখন হঠাৎ করে ইসলামপন্থীরা আসবে, এইভাবে যদি তারা চিন্তা করে যে না, এইভাবেই চলুক, আগের মতো চাঁদাবাজি, আগের মতো দখলদারি, আগের মতো আয়নাঘর, আগের মতো দুর্নীতি, আগের মতো মানে বেআইনি কাজ, দর্শন, এই সব যদি তারা চলমান রাখতে চায়, তাহলে তারা এই যে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আনবে না। আর যদি মানুষ যেইভাবে ইসলামপন্থীদেরকে বুকে টেনে নিচ্ছে, বা সবাই চাওয়া পাওয়া যেইভাবে ইসলামপন্থীদের উপরে একটা ধাবিত হয়েছে, এভাবে যদি তারা সঠিকভাবে ওই ভোট কেন্দ্র গিয়ে যদি ইসলামপন্থীদেরকে ভোট দেয়, যেইভাবে মানুষ উচ্ছ্বাস দেখাচ্ছে, গতকালকের সমাবেশ আপনি তাকান, কত মানুষ আসছে। পুরা মানে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশে যত জায়গা আছে সবগুলো ব্লকেট, অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে, মানে লোকে লোকারণ্য। এবং বাংলাদেশের সবচেয়ে মানে বৃহত্তম অনেক দল আছে, সবাই মানে সমর্থন জানিয়েছে এবং পীর সাহেবের সাথে মানে একাত্মতা পোষণ করেছে। আর পীর সাহেবের বক্তব্যে একটা জিনিস বুঝতে পারলাম, যে ইসলামপন্থী যারা আছে সবাই এক হচ্ছে এবং সবাই এক হয়ে একটা বাক্স দিতে মানে দেওয়ার জন্য প্রস্তুত, বা তারা এতটুকু চেষ্টা করছে যে ইসলামপন্থীদেরকে একটা বাক্স দিলে ইসলামপন্থীরা ইসলামপন্থীদেরকে ভোট দিবে, অর্থাৎ যারা মুসলমান তারা মুসলমানদেরকে ভোট দিবে। তো এখন কথা আপনি বলতে পারেন যে মুসলমান, যে বিএনপিতে ভোট দিলে কি মুসলমান হবে না? হবে না, হবে না, হবে কি হবে না সেই প্রশ্ন পড়ে। কিন্তু ইসলাম মানে বিএনপির হাইকমান্ড থেকে তারা বলেছে শরিয়তের মানে আইনে তারা বিশ্বাসী না, ইসলামী মানে আইনে তারা বিশ্বাসী না। এইভাবে পুরা ইসলামটাকে যদি মানে অবিশ্বাসী তারা করে, একবারে বিএনপির হাইকমান্ড থেকে একদম মানে সর্বোচ্চ লেভেলের মাথা থেকে যদি এরকম কথা আসে, মহাসচিব থেকে, তাহলে ওই দল জেনে শুনে যারা ইসলাম বিরোধী, যারা ইসলামী আইন শাসন পুরোটাই বিরোধী, তাদেরকে ভোট দেওয়া কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সঠিক, ইসলামপন্থীদের কাছে আমার এই প্রশ্ন। তো যাই হোক, গণতন্ত্র কোনোভাবেই জায়েজ নাই, গণতন্ত্রই। তো এরপরও আপনি যদি ইসলামী হুকুমত যদি আপনি একটু হলেও বাস্তবায়ন দেখতে চান, তাহলে আমি মনে করি ইসলামপন্থীদেরকে ভোট দিন। সে জামাতে দিতে পারেন, সে আপনি চরমোনাই দিতে পারেন, আল্লামা মামুনুল হক বাংলাদেশ খিলাফত মজলিসে দিতে পারেন,
আরও যেগুলো আছে জমিয়তে দিতে পারেন। এই যেগুলো আছে সবাই কিন্তু দিন শেষে তাদের ইচ্ছা এবং তাদের স্বপ্ন বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করা, ইসলামী আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটাই হলো তাদের স্বপ্ন। এই জন্য আমি মনে করব, আপনারা যদি বাংলাদেশের পরবর্তী নতুন বাংলাদেশ দেখতে চান, দুর্নীতিমুক্ত, ডাকাতিমুক্ত এবং এবং যত ধরনের অপকর্ম আছে, দখলদার, চাঁদাবাজি, রংবাজি এবং খুন খারাপি, ধর্ষণ, এগুলা মুক্ত যদি বাংলাদেশ দেখতে চান, আগামীর বাংলাদেশ যদি ফুলের মতো করতে চান, তাহলে ইসলামপন্থীদেরকে ক্ষমতায় নেওয়ার ব্যবস্থা করেন। ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে তাদের বাহুবলকে শক্তিশালী করুন এবং পরবর্তী বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার তাদেরকে দায়িত্ব দিন। তাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন তারা কি চালায়। তারা যদি সুন্দরভাবে না চালাইতে পারে, তাহলে তাদেরকে 5 বছর পর তো আবার সুযোগ আছে আপনারা এই ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা অন্য কাউকে বেছে নেবেন।